আর বলেছিলাম রাম মন্দির উদ্বোধনের খবর দেখাবো, কারণ আর দুদিন মাঝখানে তারপরেই রাম মন্দিরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রামলালার প্রাণ প্রতিষ্ঠা হবে। রাম মন্দিরের উদ্বোধন ঘিরে সেজে উঠেছে অযোধ্যা। হাজার হাজার ভক্তের সমাগম। আজ অযোধ্যায় গণেশ পুজো। 22শে জানুয়ারি রাম মন্দির উদ্বোধনের শেষ মুহূর্তের প্রস্তুতি অযোধ্যা জুড়ে। কড়া নিরাপত্তাও আছে। মুড়ে ফেলা হয়েছে রামনগরী আজকে থেকে নয়, বেশ কয়েকদিন আগে থেকে। রামলালার প্রাণ প্রতিষ্ঠা আগামী 22শে জানুয়ারি। তার আগে আমরা চলে এসেছি ঠিক রাম মন্দিরের সামনে। আপনাদের রাম মন্দির নিয়ে কয়েকটি তথ্য জানিয়ে রাখা প্রয়োজন। আপনারা কি জানেন যে রাম মন্দির যে নির্মাণ হচ্ছে তার জন্য মোট 70 একর জমি রাখা হয়েছিল, অর্থাৎ এই 70 একর জমির ওপরেই রাম মন্দির তৈরি হচ্ছে, যার মধ্যে আবার 70% জমি শুধুমাত্র সবুজ, অর্থাৎ কোনো নির্মাণ কার্য হবে না। পাশাপাশি এই যে রাম মন্দিরের যে স্থাপত্য সেটা কিন্তু পুরোপুরিভাবে নাগরা স্টাইলের। আপনাদের আরও একটা কিছু তথ্য জানিয়ে রাখি। মাটি থেকে মন্দিরের উচ্চতা 380 ফুট লম্বা, যার মধ্যে চূড়ার উচ্চতাই 161 ফুট, প্রতি ধাপ 20 ফুট। তার সঙ্গে রাম মন্দির নির্মাণে যে আরও তথ্য, সেখানে দেখা যাচ্ছে যে মোট 46টি দরজা এই রাম মন্দিরে থাকছে, যার মধ্যে অন্তত বলা যায় 42টি দরজা সেগুলি সোনার তৈরি করা। মোট 100 কেজি সোনাই ব্যবহার হচ্ছে এই রাম মন্দির নির্মাণের জন্য। মন্দির চত্বরে থাকছে মোট 5টি মণ্ডপ, অর্থাৎ রাম মন্দিরকে কেন্দ্র করে থাকবে 5টি মণ্ডপ। আর 2.7 একর জমির ওপর নির্মাণ করা হচ্ছে রাম মন্দির। 70% জমি পুরোপুরিভাবে ফাঁকা রাখা হচ্ছে। সব মিলিয়ে 22শে জানুয়ারি হবে রামলালার প্রাণ প্রতিষ্ঠা। তার আগেই রাম মন্দির নির্মাণের তোড়জোড় জোর কদমে। ক্যামেরা খোকন দাসের সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, অযোধ্যা, উত্তরপ্রদেশ।